আজকের গল্প আরোয়ালের হাত। লেখক স্বপ্নময় চক্রবর্তী। জানলার ধারে বসে আছে টোটন। বাড়িটার জাস্ট ওপারে ডালের চালের ঘরটায় কিছু বিহারের লোক থাকে। ওরা জুতো বানায়, জুতো সারাই করে। ওরা এখন উনুনে আঁচ দিয়েছে, নিচ থেকে ধোঁয়া এসে জানলা দিয়ে ঢুকছে। চন্দ্রমা আটা মাখছে। চন্দ্রমার ছেলে কিশোরীলাল টোটনেরই বয়সী, উনুনে হাওয়া করছে। টোটন, জানলা বন্ধ করে দাও, বলেছি না সন্ধেবেলায় জানলা বন্ধ রাখবে। মা সোফায় বসে আছে। লাল বল, কালো বল নাচছে, উলের বল। মায়ের হাত নড়ছে। কলিং বেল বাজল। সুমনদা। একটু দেরি হয়ে গেল। সুমনদা পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে। ফ্যানের রেগুলেটরে মায়ের নখ চকচক আঙুলের স্পর্শ। ফ্যান ফুল স্পিড হয়। সুমনদা ঘুরন্ত ফ্যানের দিকে একবার এবং টোটনের মায়ের মুখের দিকে একবার তাকিয়ে বলে, যা জ্যাম। টোটনের মা এইসব কৈফিয়ত গ্রাহ্যের মধ্যে না এনে বলল, আপনার ছাত্র জানেন হিস্ট্রির মান্থলি টেস্টে হাইয়েস্ট পেয়েছে। সুমনদা বাঁ হাত দিয়ে টোটনের কাঁধে টোকা মেরে বলে, কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন টোটন। সুমনদা দারুণ পড়ান, স্পেশালি হিস্ট্রি আর জিওগ্রাফি। এখন জিওগ্রাফি পড়তে চাইল টোটন। ক্যারিবিয়ান আইল্যান্ডস পড়াচ্ছে ক্লাসে। অ্যাটলাস খুলে ধরে সুমনদা বলে, দেখো অ্যাটলান্টিক ওশান, সমুদ্রের বুকে ভাসছে দ্বীপগুলি। ক্রমশ টোটন জেনে যায় ওই দ্বীপগুলোর আখের ক্ষেতের কথা, তামাক চাষের কথা। সমুদ্রের ওপার দিয়ে ধেয়ে আসা শকুনিরা নেমে পড়ল চাষের ক্ষেতে। ওই আমেরিকান ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্যারিবিয়ানদের ফুঁসে ওঠা। তারপর কিউবা, ফিদেল কাস্ত্রো। যদিও বইতে সব নেই, গল্পের মতো পড়ান সুমনদা। মা চা নিয়ে এলে সুমনদা চেয়ারের ঝোলানো ঝোলা থেকে একটা বই বার করেন। একটা বই কিনুন বৌদি, কবিতার বই। কবিতা একদম বুঝি না, তোমাদের ওইসব আধুনিক কবিতা। কেন চেয়ে আছো গো মা, দেবব্রতর গানের নামে বইটার নাম। বাবা, ওটা রবীন্দ্রনাথের গানের লাইন। তোমার কবিতা আছে? আছে একটা, দিয়ে দাও একটা। কত দাম করেছো? তোমার দাদার ওই সব পড়ার বাতিক আছে, আমার ভাই একদম সময় হয় না। আমাদের সুভেনিরে একটা লেখা দিতে পারো, ছেপে দেবো। কিসের সুভেনির? এবার আমরা মহিলারা পাড়ায় দুর্গাপুজো করছি। সুমনদা কিছু বলে না। একসময় মায়ের ফ্রেন্ডরা সব আসে, বোধহয় দুর্গাপুজোর মিটিং। পড়া হয়ে গেলে সুমনদাকে এগিয়ে দেওয়ার জন্য নিচে নামে টোটন। চন্দ্রমাদের অরহর ডাল ফুটছে, কি ফ্যানটা গন্ধ। টোটন চন্দ্রমাদের ওখানে দাঁড়ায়। চন্দ্রমা বলে, আরে গান্ধী মহারাজ আ গইলে। চন্দ্রমারা মুচি। দেশ গয়ার আড়ার মাঝে কোথায় যেন। সারাদিন ঠুক ঠুক, চামড়া পেটে, চামড়া কাটে, সেলাই করে, জুতো বানায়। দেয়ালে ঝুলছে কাঠের ডাইস। জুতো তৈরির এই ব্যাপারগুলো দেখতে বেশ ভালো লাগে টোটনের। টোটন মেঝেতে বসতে যায়। চন্দ্রমা হাহা করে ওঠে, আরে আরে মহারাজ ই কাহা বৈঠতানি, আরে এ কিশোরিয়া, আরে গান্ধী মহারাজকে পীড়া ওরা কুছ দে শ্বশুর। চন্দ্রমার ছেলে কিশোরীলাল একটা পিঁড়ি এগিয়ে দেয়। টোটন এবার দোতলার জানলার দিকে তাকিয়ে নেয়। মায়েদের মিটিং চলছে নিশ্চয়। এবার বলো চন্দ্রমাজি, ক্যা খবর হ্যাঁ? চন্দ্রমার ব্যস্ততার শেষ নেই। এ কিশোরিয়া, डिबिया में तनी तेल दे भाई। ये साली कैसी लुकलुकाती हो। अच्छा बड़ बाबू, ই তেল কা দাম তানি কম হই কা। এখানে এলে টোটন নিজেকে বেশ প্রাপ্তবয়স্ক মনে করে। এখানে সবাই যেন ওকে সম্মান দেয়। টোটন কোনো কথা বললে সবাই মন দিয়ে শোনে, আবার কখনো কখনো ওর মতামত চায়। अच्छा बड़ा बाबू, ये आदमी लोग क्या चंदा पर गया है? सुनता भी है, हुआ पर नहीं खेती होगा, ये सच बात है का? টোটন একটা চামড়া হাতে নিয়ে দেখে। কিশোরী বলে, छोड़ दी ही मालिक, गंदा चीज हो। টোটন যেন লেদার এক্সপার্ট। এটা মোষের চামড়া তাই না?
ঠিক ही बोला बाबू, पार्थ रमेश कृपाल क्यों बोलते पारतो ना। टोटन बोले सबसे चीप माने सस्ता कौन चमड़ा? आदमी का। गरीब हमारा जैसे चमार दुसात आदमी का। हमार देशे একটা बहुत बड़ो राजपूत लोग अच्छे और बोले छे कि चमार आदमी का चमड़ा से जूता बनाकर पींदबे। जितना चमारन को वो लोग मारा है उतना में पूरा गांव का राजपूत लोग जूता बनवाने सीखता है, बुझलेन? माने माने ना बुझलेन? अरे महाराज, इतना पढ़ते हैं आप अखबार में, सन्मार्ग उन्मार्ग में, ये सब खबर ना रहले का? अरवाल नहीं सुना? चंद्रमा ঠান্ডা মুখটা কীরকম অন্যরকম হয়ে যায়। টোটনের মনে পড়ছে বটে আরওয়াল টারওয়াল এসব নাম কাগজে পড়েছে, কিন্তু এ নিয়ে কিছু শোনেনি তো। মহামেডান স্পোর্টিংয়ের সাসপেনশন নিয়ে স্কুলে কি হইচই, কিংবা একটা ম্যাগাজিনে গিন্নিদের মাইনে দিতে হবে বলে কি একটা বেরিয়েছিল, তা নিয়ে বাবা মা মাসিমণির কী তক্কাতক্কি। কিশোরীলাল হাঁড়ি থেকে লোহার হাতায় এক হাতা ডাল তুলে নিয়ে দেখল সেদ্ধ হয়েছে কিনা, সুগন্ধ ছড়ালো। টোটন বলল, এই কিশোরীলাল, আমাকে একটু তোমাদের ডাল খাওয়াবে? अरे ये क्या कहता नहीं महाराज, हमन अछूत जात है, अब बड़ा आदमी बहमन आपके खिलाव लागे पाप लागी, पाप होबे हमार महाराज। টোটন চাঁদমামার বইটাতে স্বামী বিবেকানন্দ কমিক্সে দেখেছে বিবেকানন্দ কোন এক চামারের ঘরে ভাত খাচ্ছে। টোটন সেই স্কোপ পেয়েছে আজ। ও বলে, পাপ ঠাপ সব বাজে কথা, সবাই সমান, দাও না একটু। चंद्रमा बोले, आप बच्चा है, अभी वो सब कहाँ समझेंगे महाराज, बड़े होकर अपो ठाकुर दिग्विजय सिंह हो जाएंगे ना क्या? ठाकुर दिग्विजय सिंह से अबर के? ए किशोरिया, गरम पनिया से बर्तनवा साफ कर अच्छा से। चंद्रमा बोले, मसाला डाला डाल में और 2-4 मिनट लगी। एक बीड़ी धड़ाए चंद्रमा। ठाकुर दिग्विजय सिंह है बहुत बड़ा आदमी हमारा गांव में। तब कहानी सुनिए, एक दुर्गा पूजा धूम रहे कलकत्ता में, कुछ कमा लिया पैसा, उधर चिट्ठी आ गया हमारा जनाना बेराम गांव में। सारा पैसा रुपया जोड़ के हम चला घर। ट्रेन से उतार के देखा बस नहीं खे, बस वाला सब हड़ताल किया। पैसा था जेब में, बैठ गया टैक्सी में, যেন ট্যাক্সিতে ওঠা নির্ঘাত অবিশ্বাস করছে টোটন। তাই জোর দিয়ে আবার বলে চন্দ্রমা, हाँ हाँ साहेब, टैक्सी में। मचामच जूतो मचकाते पहुंच गया दिग्विजय सिंह। हमें देखते ही बमक गए, उतर उतर ससुरा टैक्सी से। महाराज, उनके जवान पर लगाम नहीं, कितना कुछ गाली दे दिया। हम भी तनी गए, बोला हम भी भाड़ा देंगे। ससुर, भाड़ा हम तुम्हारी गांड में घुसा देंगे, राजपूत के साथ बैठकर टैक्सी में जाएंगे। कोलकाता रईस, पेट भरने लगा तो दिमाग सनकाया गया साले चमार का। चंद्रमार बीड़ी निभे গিয়েছিল, আবার দেশলাই ধরালো। বলল, महाराज, वही टैक्सी में और एक चामार भी छिलो, लेकिन वो है पैसा वाला, एक जुतिया का दुकान बा मार्केट में, उके कुछ नहीं बोला। असली बात, हम गरीब आदमी। तुम्हें टैक्सी থেকে नामिए दिलो? हाँ, तनी देर में। ड्राइवर तो वहाँ से छोड़ दी हिस टैक्सी, बीच में हमारा भाड़ा ड्राइवर को दी हिस दिग्विजय सिंह। टैक्सी रुक गई, उतार दी हिस दिग्विजय सिंह। मेरा गांव और 3 मील बाकी बा। बोलिए टोटन बाबू, गरीब चमार आदमी के साथ कैसे टैक्सी से उतराबे? मानी आदमी, बड़ा आदमी, गांव के लोग की बोलबे? बाबू, आप भी मानी आदमी, दाल खाना है तो छुप के खाइए। দোতলার জানলার দিকে একবার তাকিয়ে নেয় টোটন। ডালের বাটিতে ফু দিতে দিতে ছোট্ট ছোট্ট চুমুক দিতে থাকে। ঠিক সেই সময় রিক্সাটা থামে। ঠাম্মা এলেন লেক কালীবাড়ি থেকে। এটা কি হচ্ছে টোটন? টোটন চমকে যায়। এ সময় খাওয়া বন্ধ করে উঠে গেলে কী ভাববে চন্দ্রমা, কী ভাববে কিশোরীলাল? এক চুমুকে সবটা ডাল শেষ করতে গিয়ে জিভ পুড়ে যায় টোটনের। ঠাম্মা গলায় ঝাঁঝ নিয়ে বলল, কিরে আয়, আমাকে ধর, আমি নামবো। মায়ের বন্ধুরা চলে যেতেই মায়ের কাছে নালিশ হয়ে যায়। টোটন মিথ্যে বলে। ও বলে, খুব জল তেষ্টা পেয়েছিল, জল খাচ্ছিলাম।
ঠাম্মা চেঁচিয়ে বলে, জোর গলা আবার বলছে, দেখো মুচিদের ঘরে জল খেয়েছিলাম। ঠাম্মার বাঁধানো দাঁত লুজ হয়ে যেতে চায়। টোটন বলে, বিবেকানন্দ বলেনি বুঝি, চণ্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী, মুচি ভারতবাসী আমার ভাই। নিয়ে আসবো চাঁদ মামাটা? সেদিন টিভিতে শ্রী চৈতন্য সিনেমাতে কি দেখালো? বড়দের মুখে মুখে তক্ক করতে হয় না, মা চিৎকার করলো। কতদিন বলেছি না ওখানে আড্ডা মারবে না? দাঁড়াও, আসুক তোমার বাবা। টোটনের বাবা একটু রাতে একটা ছবি হাতে করে এলো। একাডেমি অফ ফাইন আর্টসে কলিগের বোনের আর্ট এক্সিবিশন ছিল, খুব রিকোয়েস্ট করলো একটা কিনতে হয়েছে। টোটন দেখলো ছবিটা। পেট থেকে একটা হাত উঠে এসে একটা ছাগলকানা খামচে ধরে আছে। টোটনের বাবা বলল, ছবিটার নাম হাঙ্গার। টোটনের মা বলল, কিনেছো তো, ঝোলাবে কোথায়? টোটনের বাবা দেওয়ালগুলির দিকে তাকাতে লাগলেন। বেডরুমে এ ছবি চলবে না। ড্রয়িং রুমে রবীন্দ্রনাথের ছবিটাকে নামিয়ে দিয়ে ওখানে হ্যাঙ্গার ঝুলিয়ে বাবা সিগারেট ধরিয়ে বললেন, নাইস। রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠাম্মার ঘরে রেখে দেওয়া হলো। এরপর নালিশ হলো, জানো তো টোটন আজ। সে কি, এটা কি করেছো টোটন? হিস্ট্রি বইতে তো আছে, নানক, কবির, চৈতন্যদেব সবাই বলেছেন। না না, সেই জন্য নয়, ওরা তো খুব ডার্টি, নোংরা চামড়া ঘাটে, আর তুমি তো ফিল্টার্ড ওয়াটার খাচ্ছ। বাবা খুব একটা না রেগেই বললেন। টোটনের বাবা অশোকতরু চক্রবর্তী, বড় হয়েছে উল্টোডাঙ্গায়, স্কুল টিচারের ছেলে, এখন বড় কোম্পানিতে পিআরও। এই ফ্ল্যাটের ভাড়া কোম্পানি দেন। কদিন পরে মায়ের ঘরে ম্যাগাজিনগুলো বিক্রির জন্য থাকে, সেখানে স্পোর্টস ম্যাগাজিনগুলো খুঁজছিল টোটন। স্কুলে কুইজ কম্পিটিশন, ওখানে 23 পল্লী দুর্গাপুজোর স্মারকগ্রন্থ, তদন্ত কাহিনী, আর সানন্দার তলায় পেয়ে গেল ওই বইটা, কেন মুখো পানে চেয়ে আছো গো মা, সুমনদার দেওয়া বইটা। পাতা উল্টে দেখে আরওয়ালের গণহত্যার প্রতিবাদের কবিতা সংকলন, সম্পাদক সুমন বসু মল্লিক। আরও লেখা আছে, ওই বইয়ের বিক্রয়লব্ধ অর্থ বিহারের কৃষক সংগ্রাম তহবিলে পাঠানো হবে। আরওয়াল কথাটা চন্দ্রমার মুখে শুনেছে সে। সুমনদার কাছে আরওয়াল ব্যাপারটা ভালো করে জেনে নেবে টোটন। সুমনদার কবিতাটা বের করে পড়ে টোটন। আরওয়ালের অরহর ক্ষেতের পাশে পড়েছিল ভরত সাহুর লাশ। সমীর আর স্বপন পড়েছিল কাশীপুরের নর্দমার ধারে। বারাসতের ঘাসজলা মাঠের ওপর অজয় ছিল। সুমিত ছিল হাতের মুঠোয় ধরে রাগ। অহল্যা মরেছিল কাক দ্বীপে, তাই নকশাল বাড়িতে সনকা চিৎকার করল। সনকাও মরেছিল। আরওয়ালের কৌশল্যা তার প্রতিবাদ। কৌশল্যা মরে গেলে মানিকতলায় প্রতিবাদ হয়। নাগপুরের রাস্তায় যানজট। কৌশল্যা মৃত্যুর বদলা বর্ধমানের জমিতে, ধানবাদের খনিতে, এমনকি জোহানেসবার্গেও হতে পারে। 9 কাঠা জমির হক চেয়েছিল আরওয়াল, অধিকার চেয়েছিল, বদলে ঝাঁঝরা বুক বুলেট পেয়েছে। বাতাসে বুলেটের ঝুমঝুমি বাজলেও রক্তস্রোত আজ একাকী অনাথ নয়। রক্ত ছাপ পিছে গেলে মানুষ এগোয়। সন্ধ্যার সময় বিহারের ম্যাপ খুলে দেখছিল টোটন। মধুপুর, দেওঘর, ডাল্টনগঞ্জ। সেবার মধুপুর বেড়াতে গিয়েছিল সবাই মিলে। ভোরবেলা কি কনকনে ঠান্ডা। ঘোড়ার গাড়িতে করে পৌঁছালো শালগাছওয়ালা একটা বাড়িতে। পৌঁছেই গরম সিঙাড়া আর প্যাড়া। বিহারের কথা উঠলেই ভোরবেলা ঠান্ডা হাওয়া আর শালগাছ মনে পড়ে। আরওয়াল কোথায়? রাঁচি, হাজারিবাগ, পাটনা। ম্যাপে আরওয়াল পাওয়া যাচ্ছে না তো। সুমনদা আসে। কি খুঁজছো ম্যাপে এত মন দিয়ে? আরওয়ালটা কোথায় সুমনদা? সুমনদার আঙ্গুল ম্যাপের মধ্যে হলুদ, বেগুনি, গোলাপি করা পশ্চিমবাংলার বিহার, উত্তরপ্রদেশের ভেতর দিয়ে দ্রুত সরে যায়। বলে, আরওয়াল সব জায়গায়। টোটন না বুঝে সুমনদার মুখের দিকে এক মুহূর্তে তাকিয়ে থেকে বলে, কবিতাগুলোও পড়েছি, যে বইটা মাকে দিয়েছিলেন। সুমনদা একটু আশ্চর্য হয়, তারপর মুখটা হাসি হাসি হয়। আমারটাও পড়েছে? হ্যাঁ, কিন্তু অহল্যা, কৌশল্যা, কাশীপুর, কাকদ্বীপ এসব কি? সুমনদা টোটনের মুখের দিকে তাকিয়ে থাকে, গম্ভীর হয়ে যায়। বলে, তোমার জন্ম কত সালে টোটন?
টোটন বলে 3 মার্চ 1972। সুমন বললে কিচ্ছু দেখো নাই, নকশালবাড়ি দেখো নাই, ডেবরা, গোপীবল্লভপুর দেখো নাই, বরাহনগর, কাশীপুর, বারাসাত দেখো নাই। সুবর্ণরেখা দেখলে টিভিতে? লাস্ট স্যাটারডে আমরা বাড়ি ছিলাম না। আরওয়াল জেনে নাও, এটাও তো ইতিহাস। শোনো, আরওয়াল, পিপরা, পরশ বিঘা এসব হচ্ছে বিহারের সব ছোট ছোট জায়গা। ওখানে যাদের জমি নেই তারা চাষের কাজ করে বড় বড় জমি মালিকের খেতে। মজুরি খুব কম। ধার দেনার জন্য অনেক সময় ফ্রি সার্ভিস দিতে হয়, যাকে বলে বেগার খাটা। টোটন জেনে নিল কুঁয়ার সেনা, লরিক সেনার কথা, মজদুর কৃষক সংগ্রাম সমিতির কথা। তারপর প্রাচীর ঘেরা আরওয়ালের গান্ধী ময়দানে দিনে দুপুরে 100-র বেশি মানুষকে ফায়ারিং করে মেরে ফেলার কাহিনী। এটা খেলবে টোটন? ইতিহাস ইতিহাস খেলা? সুমন্ত বলল, একটা শর্ট নোট লেখো, জালিয়ানওয়ালাবাগ। কেন? লেখোই না, একটা খেলা। টোটনের মুখস্থই ছিল, সেদিন তো পড়েছে। টোটন দ্রুত লিখে ফেলল। সুমনদা পেনটা নিয়ে 1919 কেটে 1986 করল। 13th এপ্রিলটা 19th এপ্রিল। ডায়ার কেটে কাসওয়ান। বলল, দেখো জালিয়ানওয়ালাবাগ কি সহজে আরওয়াল হয়ে গেল। শুধু লাস্ট লাইনটার কিছু চেঞ্জ করা গেল না। অন দি প্রিটেক্সট টেগোর রিফিউজড হিজ নাইটহুড। সকালবেলার চন্দ্রমাদের ওখানে চেঁচামেচি। ঘরে বারান্দায় বাচ্চা কাচ্চা, দুটো বউ কাঁদছে। একটা লোক বেশ উত্তেজিত, ওর হাতের কবজির পর বাকিটা নেই। স্কুল থেকে ফিরে বাড়ি ঢুকবার আগে চন্দ্রমাদের ওখানে দাঁড়ালো টোটন। 14 বছরের টোটনকে দেখে মহিলারা ঘোমটা দিয়ে জড়সড় হলো। চন্দ্রমা টোটনকে দেখে কপাল চাপড়ে বলল, हम लोग আজকে सवीन के घर में आग लगा देहलस बाबू, सब कुछ जल गए सरकार, कुछ ना रहल। টোটন জানতে পারল যার ডান হাতের আঙুলগুলো নেই সে হলো চন্দ্রমার ভাই সুদামা। সুদামার নিজের আর চন্দ্রমার বউ বাচ্চা গাঁ থেকে পালিয়ে এসেছে। দুটো বাচ্চা বারান্দায় চিত হয়ে পড়ে আছে। মাছি সারা গায়ে ভনভন করছে। শুকনো শিকনিতে খড়খড়ে গাল। আর দুটো শিশু মায়েদের কোল ঘেঁষে বসে। আইসক্রিমওয়ালা নির্বিঘ্নে চলে যায়। টোটন হিপ পকেট থেকে জেমসের প্যাকেটটা বার করলো। বাচ্চাদের দিকে হাতটা মেলে ধরল। ওর হাতের পাতায় লাল নীল সবুজ লজেন্সের গুটি। বাচ্চা দুটো একসঙ্গে কেঁদে উঠে মার কোলে মুখ লুকোলো। চন্দ্রমা বলল, अरे बबुआ ले ले, गांधी महाराज देहलस, अच्छी चीज। ওরা তবু কাঁদে। চন্দ্রমা বলে, डर लगता, आप बाबू लोग हैं ना। সুদামা রাত্রি জাগরণের ক্লান্তিতে ঝিমোচ্ছিল। চোখ মেলে জিজ্ঞাসা করলো, अरे गोटलिया का खाने का चीज बा। টোটন সুদামাকে দুটো দিল। টোটন চন্দ্রমার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করে, ওর একটা হাত নেই কেন? চন্দ্রমা সুদামাকে বলে, सुन सुदामा, बाबू का पूछलस? वो हाथ ठाकुर दिग्विजय सिंह काट दिया रहा। कैनो? गड़ैया ताल से मिचरी पकड़ाले रहाने निक बड़ा मछली रहे। देखते ठाकुर कहलस। ওর ভাষা ভালো বোঝে না টোটন। চন্দ্রমা বুঝিয়ে দেয়, একটা বড় মাছ ধরেছিল সুদামা। दिग्विजय सिंह देखते পেয়ে বলল, हो सुदामा, जा घरे हमरी मछली पहुँचा दे। सुदामा बोलेছিল, बरखा में भीज के कादा माटी एक एक कई के कितना दिन बाद मछली धोइनी, घर में बेमार लड़का बा, खाएगा। तू का मछली खाइबो? साला चमार टमार, दे दे घर पहुंचा दे, पैसा मिली। दिग्विजय बोलेছিল, नहीं सरकार, हम मछली ना बिकबो। बारे बाबा, देखते हैं गाड़ी में बहुत रस गोइल बा आजकल। वो दिन हो चंद्रमावा रहे, साला टैक्सी में बैठ के साथ चली, और तू ससुर मछली खाइबो। জানেন সুমনদা, মাছ ছিনিয়ে নিতে গিয়েছিল ওই রাজপুতের বাচ্চা। সুদামা তখন ওকে ঘাট ধাক্কা দিয়েছিল। ওর হাতের কবজির তলায় তখন 5টা আঙুল ছিল। সুমনদাকে বলে যায় টোটন সব বৃত্তান্ত। তারপর একদিন কয়েকজন লোক সুদামাকে অ্যাটাক করলো। ওই হাতটা দিয়েই না ঠাকুর দিগ্বিজয় সিংকে ধাক্কা মেরেছিল বলেই কাটারির কোপ মারলো হাতে। আচ্ছা, ওরাই কুঁয়ার সেনা, তাই না সুমনদা?
হুঁ, তারপর তারপর লতা পাতার রস আর ন্যাকড়া জড়িয়ে হাসপাতাল গেল সুদামা। মাইল দূরে হাসপাতাল, কিন্তু হাতটা সেপটিক হয়ে গেছিল, কেটে বাদ দিয়ে দিয়েছে বছর 2 হলো। কাঁচের জানলা দিয়ে দেখে, কি আশ্চর্য, সুদামার হঠাৎ শেষ হয়ে যাওয়া হাতের মাংসপিণ্ডটা একটা ঢোলের গায়ে পড়ছে, গান গাইছে। এখনও গান? টোটন ঠিক সেই সময় রবিনহুড হয়ে গেছে, মুখে অরণ্যদেবের মতো মুখোশ, ঘোড়ায় চড়ে পৌঁছে গেছে চন্দ্রমাদের গ্রামে, হাতে পিস্তল। কেমন, কুইক, হু ইজ দিগ্বিজয় সিং হিয়ার? কেন ওদের ঘরটর জ্বালিয়ে দিয়েছে জানেন সুমনদা? তাও জেনে নিয়েছ? ওদের ওখানকার চাষিরা এক কাটা হয়ে একটা সমিতি তৈরি করেছে। ওরা মজুরি বাড়াবার জন্য কাজ বন্ধ করে দিয়েছিল। এই নিয়ে খুব গণ্ডগোল। চন্দ্রমাদের পাশের গ্রামের 2 জন মজুর খুন হয়ে গেল। সুদামা বলছিল, ऐसा ही मार खाते रही और कितना दिन ऐसा चली। एक दिन देखल गयल कि ठाकुर सूरज सिंह घायल हो गए टांगी से। सूरज सिंह হলো পাশের গায়ের মহাজন। কে ঘায়েল করেছে জিজ্ঞাসা করাতেও বলল, ওর 5টা আঙুল জমিদারেরা কেটে নিয়েছে বটে, কিন্তু কত হাজার হাজার আঙুল লক লক করছে যারা শক্ত করে টাঙ্গি ধরতে পারে। সুমনদা কথা বলছিল না। টোটনও চুপ। সুদামার গান শোনা যায়, রামকে চরনিয়া ছুই জাগলি अहल्या, কে করা ছুয়ালে গাঁও কে ধরতিয়া, কে করা ছুয়ালে। সুমনদা বলল, হোম টাস্ক করেছ? টোটন ঘাড় নাড়ে। হয়নি সুমনদা, পরের দিন হোম টাস্ক ঠিক করে রাখা চাই। আপনি কখনো শহীদ দেখেছেন সুমনদা? কেন টোটন? আমি শহীদ দেখিনি, আমি শহীদ বেদি দেখেছি। ব্যারাকপুরের গান্ধীঘাটে স্বাধীনতা আন্দোলনের শহীদ। আমাদের স্কুলে যেতে মোড়ের মাথায় একটা শহীদ বেদি দেখি, রেলিংয়ে ব্যাগ বিক্রি হয়, ওখানে শ্বেত পাথরে লেখা 1959 সালের খাদ্য আন্দোলনের শহীদ স্মরণে। স্কুলের পেছনে আইসক্রিম দোকানটার পাশের একটা শহীদ বেদিতে লেখা 1970 সালের পুলিশের বর্বর বুলেটে নিহত শহীদ আশিস, তরুণ, বিকাশ, তোমাদের স্বপ্ন এখনও জেগে আছে। আশিস বেঁচে থাকলে ঠিক আমার বয়সী হতো। ও আমার বন্ধু ছিল, ক্লাসমেট। টোটন কিছুক্ষণ সুমনদার মুখের দিকে তাকিয়ে থাকে। সুমনদা, আপনার ওই বইগুলো দেবেন? বিক্রি করে দেবো। টাকাগুলো তো ওদের কাছেই যাবে, তাই না? কোথায় বিক্রি করবে তুমি? কেন, আমার কত ফ্রেন্ড আছে, পার্থ, চঞ্চল, রমেশ, কৃপাল সিং। আমি বললেই টাকা দেবে। এই তো সেদিন আফ্রিকার ড্রট অ্যাফেক্টেড চাইল্ডদের জন্য সবাই 10 টাকা করে দিয়ে দিল। কিন্তু এই বই তো ওরা বুঝবে না। বইটা ইজ নট দি থিং সুমনদা। আমি চাইলেই টাকা দেবে, ম্যাটার অফ $5। একটা আইসক্রিমের দাম। রোজই তো খাওয়াচ্ছে। তাহলে এক কাজ করো। সুমন ঝোলা থেকে একটা বিল বই বার করে। বিহারের সংগ্রামরত কৃষকদের পক্ষে আপনার সাহায্য ধন্যবাদের জন্য গৃহীত হলো। 2 টাকার কুপন। 2 টাকা মাত্র? নো প্রবলেম, জাস্ট দেখে নেবেন। হোম টাস্ক করছিল অ্যারিথমেটিকের প্রফিট অ্যান্ড লস। জবার মার সঙ্গে মায়ের ঝগড়া চলছে। জবার মা 5 টাকা মাইনে বাড়াতে বলেছে। মায়ের তাই রাগ। জবার মা এখন 50 পায়। 50 ডিভাইডেড বাই 30 ইজকাল টু 1.66 পার ডে। অনলি 1.66। দুবেলা আসে, নো হলিডে। বাপি পাচ্ছে বোধহয় মাসে 3000, মানে 100 রুপিস পার ডে। আরওয়াল কোথায়? সুমনদার আঙ্গুল ম্যাপের লাল, হলুদ, গোলাপি সব রঙের ওপর দিয়ে দ্রুত সরে গিয়েছিল। ডোনেশন ফর আরওয়াল। হোয়াট ইজ দ্যাট? স্কুলে জিজ্ঞাসা করল কৃপাল সিং। পার্থ, রমেশ, সুজয় ওরা অত শত কিছু জিজ্ঞাসা করেনি। টোটন বলতেই কুপন কিনে নিয়েছে। টোটন রাফ খাতাটা খুলল। সেই যে সুমনদা একটা জিনিস করেছিল, জালিয়ানওয়ালা বাগের প্যারাগ্রাফটাই মাইনর কতগুলো কারেকশান করে আরওয়াল বানিয়ে দিয়েছিল, সেই পেজটা ছিঁড়ে নেয় টোটন। সি, দিস ইজ আরওয়াল, পে 2 রুপিস ফর দেম। ওয়াই সো নয়েস? ফাদার গড়ে ক্লাসে ঢুকলেন। এর কিছুদিন পর টোটনের স্কুল থেকে স্পেশাল ম্যাসেঞ্জার টোটনের মাকে একটা চিঠি ধরিয়ে গেল। গার্জিয়ান যেন ইমিডিয়েটলি প্রিন্সিপালের সঙ্গে দেখা করেন। টোটন স্কুলে পলিটিক্স করছে, পলিটিক্যাল প্যাম্পলেট ছড়াচ্ছে। চার্জশিটের সঙ্গে ওই কাগজটার জেরক্স কপি। আরও আছে, হি উইল নট বি অ্যালাউড টু অ্যাটেন্ড ক্লাসেস
টিল গার্জিয়ান কামস। টোটনের বাবার কাছে টেলিফোনে খবর চলে যায়, আজ সন্ধ্যের আগেই বাড়িতে এসো। তুমি ওই প্যাম্পলেট ক্লাসে বিলি করেছো? বিলি করিনি, দেখাচ্ছিলাম। চাঁদা চেয়েছো? হুঁ। কে তোমাকে এসব করতে বলেছে? টোটন উত্তর দেয় না। সুমন এসব শিখিয়ে দিয়েছে। এসব তো সুমনের হাতের কারেকশান। তুমি সুমনকে বড় বেশি আশকারা দিয়েছ। টোটনের মাকে বলে টোটনের বাবা। তুমি তো সুমনকে বাড়িতে ঢুকিয়েছ। সুমন এসব করে তুমি জানতে না? কি করে জানবো? আমাদের হেড ক্লার্কের ছোট ভাই বেকার বসে আছে, ভালোই রেজাল্ট। কলিং বেল। সুমনদা। টোটনের বাবার কপাল কুঞ্চিত হয়। দেয়াল ঘেঁষে দাঁড়ায় টোটনের বাবা। যাও টোটন, ও ঘরে যাও। টোটন দেখে দাঁতে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে ঠাকুর অশোক তরুর সিং। খুব রস হয়েছে না? এইটুকু ছেলেকে স্পয়েল করা হচ্ছে। কি বলছেন এসব? স্পয়েল কেন? এটা কি? হোয়াট ইজ দিস? জালিওয়ানাওয়ালা বাঘ কেটে দিয়ে আরোয়াল শেখাচ্ছ? এসবের মানেটা কি? মানে আবার কি? নিজের ইতিহাস জানবে না? ডোন্ট আর্গিউ। ইউ নিড নট কাম, প্লিজ গো আউট। পেমেন্ট তোমার দাদাকে দিয়ে দেবো। টোটন জানতো সুমনদাকে এখনই চলে যেতে হবে। টোটন ততক্ষণে ছাতে উঠে যাচ্ছে। ছাদ নয়, চট্টগ্রামের জালালাবাদের পাহাড়। 14 বছরের টেগরা বল জালালাবাদের পাহাড় বেয়ে উঠছে। মাস্টারদা ওর মুখ চেয়ে বসে আছে পাহাড়ের জঙ্গলে। টোটন ওদের ছাতের রেলিংয়ে দাঁড়িয়ে আছে। সুমনদা মাথা নিচু করে চলে যাচ্ছে। ছোট্ট একটা ইটের টুকরো সুমনদার গায়ে ফেলল টোটন। সুমনদা ওপরের দিকে তাকালো। টোটন হাতের ইশারায় বলল, একটু দাঁড়ান। টোটনের কাছে তখন রয়েছে কয়েকটা কুপনের দাম আর বিল বই। টোটনকে ছুতে পারলে ভালো হতো। টোটন হেসে ওঠে। সুমনদাও। টোটনের মনে হলো ইথিওপিয়া, আরওয়াল, জিম্বাবুয়ে, চম্পারণ, নিকারাগুয়া, ভূগোলের সব রং হেসে উঠেছে তখন। তখন ঢোল বাজিয়ে সুদামা গান করছে। অড়হর কিংবা তিসির ক্ষেতের মাটিতে মিশে আছে ওর আঙুল। আঙুলহীন হাতের উষ্ণ নরম মাংস ঢোলের গায়ে নয়, যেন বার টোটনের পিঠের ওপরে এসে পড়ছে। যেন কংগ্রেচুলেশন টোটন, কংগ্রেচুলেশন।